আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই। শুরু করছি সাম্প্রতিক কিছু অহংকারীমূলক হিংসাত্মক মনোভাব নিয়ে দেশ এবং প্রবাসের, বিশেষ করে প্রবাসের কিছু বল্লা সাহেব আমাদেরকে প্রশ্ন করে থাকেন, আওলাদে রসুল কিভাবে বাংলাদেশে, আওলাদ রসুল কিভাবে পাকিস্তানে, আওলাদ রসুল কিভাবে ইন্ডিয়াতে। এই প্রশ্নগুলোর উত্তর তারা জানে না। আসলে জানবে কিভাবে? তারা তো কোরআন সুন্নাহ নিয়ে পড়ালেখা করেনি বা কোরআন সুন্নাহ নিয়ে তারা গবেষণা করেনি। এক নম্বরে জেনে রাখুন, আমার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার জন্ম হয়েছিল মক্কা শরীফে, সৌদি আরবের মক্কা শরীফে। তবে আমার নবীজির নানার বাড়ি ছিল তৎকালীন সময়ে, যার নাম ছিল ইয়াসরিব। পরবর্তীতে আমার নবীর নুরানি কদমের ধ্বনিতে ধুলিতে ধন্য হয়ে এটাকে মদিনাতুল মুনাওয়ারা নামকরণ করা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে আমার নবী ইসলামের স্বার্থে মুনাফেকদের আঘাতে, এখন মুনাফেক কারা? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তৎকালীন মক্কা শরীফে অবস্থিত যত মুশরিক কাফেররা ছিল তারাই বেশিরভাগ আমার নবীর আত্মীয় স্বজন ছিলেন। তাদের অতিষ্ঠ অত্যাচারে আমার নবীজি বাধ্য হলেন নিজের জন্মস্থান মক্কা শরীফ ত্যাগ করে মদিনা শরীফ হিজরত করতে ইসলামের স্বার্থে। সেখান থেকে হিজরত শব্দটির উৎপত্তি। আর সেই সময় থেকে যখন আমার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে সৈয়দনা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনা শরীফের দিকে হিজরত করলেন। আবারও মনে রাখবেন, তখন কিন্তু মদিনা শরীফ হয়নি, তখন এটার নাম ছিল ইয়াসরিব। আমার নবী হিজরত করার পর, তশরিফ আনার পরেই এটার নাম হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। আর ওই হিজরি সনকে স্মরণীয় করে রাখার জন্য মাহে মুহররমুল হারাম শরীফ থেকে শুরু করে জিলহজ পর্যন্ত 12টি মাস, এই মাসের প্রবর্তক ছিলেন হযরতে সৈয়দনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুসলিমিন, ওনার নেতৃত্বে যখন আমার নবী মদিনা শরীফ হিজরত করেছিলেন, তখন সর্বপ্রথম র্যালি মানে আনন্দযাত্রা, শোভাযাত্রা, জুলুস, সকল ইয়াসরিববাসী, মদিনাবাসী, এরা ছোট ছোট মাসুম বাচ্চা, আবাল বিদ্যা বনিতা, পাক পঞ্জতনের পতাকা, রেসালতের পতাকা নাড়াচাড়া করে উড্ডীন করে আমার নবীকে এভাবে বরণ করে নিয়েছিলেন। আপনারা সকলেই জানেন, এটা হাদিসে পাকের মধ্যে এই নাতে মুস্তাফা এসেছে। এটা হচ্ছে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله دام أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع। এভাবে নাত রসুল পরে পরে স্বাগত জানিয়ে আমার নবীকে জুলুস সহকারে র্যালি, আনন্দ, শোভাযাত্রার মাধ্যমে আমার নবীকে ওনারা বরণ করে নিয়েছেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, ইসলাম ধর্মের সকল বিষয় আগে মুমিন হলে অগ্রাধিকার দিতে হবে। সর্বপ্রথম সব কিছুই সৃষ্টি হয়েছে ইসলাম ধর্মের মাধ্যমে, ইসলাম ধর্মের অনুসরণে, অনুকরণে। কোথায় হিন্দুদের ধর্ম, সনাতনী ধর্ম, আরও কত হাজার হাজার বছর পরে সনাতনী হিন্দুদের এই ধর্মের উৎপত্তি হয়। যারা বিয়াক্কাল বল্লা টাইপের মানুষ, তারাই বলে এই জুলুস কোত্থেকে এসেছে, এগুলি তো নবীর যুগে ছিল না। হ্যাঁ, আমি তাদের উপরে বলতে চাই, এই হিজরতের র্যালি, আমার নবীকে স্বাগত জানিয়ে মদিনা শরীফে বরণ করে নেয়া, এটার উদ্যোক্তা ছিল হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করুন। আপনি আজকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, এটা উমর ফারুক আজমের দিকে যাচ্ছে, জিনার অবদানে আমরা প্রকাশ্য আজান দিয়ে
নামাজ আদায় করছি। উনি এই শোভাযাত্রার র্যালি হয়েছিল, নাতে মুস্তাফা হয়েছে, এখানে আমার নবীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। দব বাজিয়ে বাজিয়ে, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসে আছে, দব বাজিয়ে বাজিয়ে নাতে রসুল পরে পরে বরণ করে নিয়েছেন। আরেকটা হাদিস আপনাদেরকে বলে রাখি, এখানে আমার সামনে হাদিসের কিতাব রয়েছে, বুখারী শরীফের হাদিস, যেখানে আমার নবীজি সবচেয়ে বেশি পছন্দ করতেন নাতে রসুল, দুরূদ শরীফ, নাতে মুস্তাফা, জিকিরে মুস্তাফা, যেটা কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির সবচেয়ে ঊর্ধ্বে আল্লাহ রসুলের জিকির, যেটা প্রকাশিত হয় নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলার মাধ্যমে। এটা মুমিনের জিকির, এটা জিকিরে ইলাহি, আল্লাহর জিকির। এই জিকিরের জন্য আমার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী, হয়তো আপনারা জানেন, ওনার নাম আপনারা জানেন, হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী মিম্বর শরীফ তৈরি করেছেন। আর মিম্বর কাকে বলে? যেটা সাধারণ জনতা থেকে, সাধারণ নিচু স্থান থেকে উপরের স্থানকে মিম্বর বলে। মিম্বর শরীফকে সাজিয়েছেন আমার নবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। কেননা উনি সুরে সুরে নাতে মুস্তাফার মাধ্যমে নবীর দুশমন বাতিলদের উত্তর দিতেন। এটা হাদিসে পাকে স্পষ্ট ঘোষণা আছে, যে কোনো বাতিলপন্থী আলেমদের থেকে এটা জিজ্ঞাসা করতে পারেন, এবং হাদিসের যদি দলিল লাগে, অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্যে সহিহ হাদিসের দলিল আমাদের সামনে রয়েছে, কিতাবের মধ্যে রয়েছে। ওনার জন্য ফুল দিয়ে স্টেজ সাজিয়েছেন, অথচ উনি নবী সাহাবী ছিলেন, উনি কিন্তু আওলাদ রাসূল ছিলেন না। উনি শুধুমাত্র নবীর সাহাবী, শুধুমাত্র নবীর পক্ষ হয়ে নাতে নাতে, সুরে সুরে, ছন্দে ছন্দে, কবিতার মাধ্যমে ওই আমার নবীর সম্মান তুলে ধরতেন এবং বাতিলদের উত্তর দিতেন, যারা নবীর দুশমন তাদের উত্তর দিতেন। সেই জন্য আমার নবী ওনার জন্য স্টেজ সাজিয়ে, উঁচু স্থান সাজিয়ে, ওনাকে সব সময় সবার ঊর্ধ্বে মর্যাদা দিয়ে, মহব্বত করে ওনাকে চাদর উপহার দিয়েছেন, ওনাকে মিম্বর, উঁচু মিম্বর উপহার দিয়েছেন। আমার নবী ওনার জন্য মিম্বর উপহার দিয়েছেন। আজকের দিনে এসে আপনারা বলেন এভাবে আওলাদ রাসূল তো সেই যুগে হাসান হুসাইন, ইমাম হাসনাইনে কারিমাইন, আহলে বাইত রাসূল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে 61 হিজরিতে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। এখানে আবার আওলাদ রাসূল কোথায়? এখানে আবার কোত্থেকে নতুন করে আবার আওলাদ রাসূলের আবির্ভাব, আগমন? এগুলি কি বলেন? আমার জানা মতে এরা তো সবাই যুদ্ধে শহীদ হয়ে গেছে। আপনারা কি জানেন না হযরতে ইমাম সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আওলাদ হযরতে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যুদ্ধের মধ্যে যাননি, কেননা উনি অসুস্থ ছিলেন, উনাকে মদিনা শরীফ রেখে যাওয়া হয়েছিল। আমার হযরতে সৈয়দনা জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি আওলাদ, 61তম আওলাদ হযরতে তাহের শাহ মদ্দাজিলহুল আলী, হযরতে সৈয়দ সাবের শাহ মদ্দাজিলহুল আলী। আপনারা এই ইতিহাস জানবেন কিভাবে? আপনারা তো সাজারা পড়েন না, আপনারা ওনাদের বংশ সাজারা দেখেন না, আপনারা ওনাদেরকে তো হিংসার চোখে দেখেন, অহংকারের চোখে দেখেন, আপনারা কিভাবে এগুলি বুঝবেন? আর এটা হাদিস দ্বারা প্রমাণিত যে আমার নবীর আহলে বাইত যুগে যুগে থাকবে। আমার নবীর আহলে বাইত থাকবে হেদায়েতের জন্য, ইসলামের দাওয়াতের জন্য, সত্যের পথে দাওয়াত দেওয়ার জন্য, নবীর মহব্বতকে ছড়িয়ে দেওয়ার জন্য। সেই জন্য প্রিয় হাজরিন, আমার নবীর নুরানি আওলাদ বাগদাদ শরীফে ইরাকের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নুরানি আর রসুলে পাকের আওলাদ ওই ভারতের মধ্যে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর ইশারায় এখানে এসেছেন। আমার নবীর নুরানি আওলাদ ইরাক, ইরানে, পাকিস্তানে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেই জন্য আমি আপনাদের সম্মুখে একটি আহলে বাইত রাসূলের হাদিস পেশ করছি। যদি আপনারা আলেম হয়ে থাকেন বুঝবেন, আলেম না হলে এগুলি এমনি ওই হাদিসের মধ্যে রয়েছে। জানার উদ্দেশ্যে যদি কেউ প্রশ্ন করে, শিখার উদ্দেশ্যে, জানার জন্য, ইসলামকে বলবালা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, প্রচার প্রসার করার জন্য যদি ভালো মন মানসিকতা নিয়ে, সুন্দর মন মানসিকতা নিয়ে যদি কেউ প্রশ্ন করে, তাহলে সে দিনকে প্রসারিত করলো, দিনকে প্রতিষ্ঠা করলো। আর যদি কেউ হিংসাত্মক মনোভাব নিয়ে কাউকে হয়রানি, পেরেশানি, অপমানি করার জন্য, নিজেকে মহাজ্ঞানী, সব জানতা মনে করে হিংসা নিয়ে যদি প্রশ্ন করে, তাহলে সে দিনকে ধ্বংস করলো, সে দিন ইসলামকে ধ্বংস করলো, সে দিন ইসলামকে বরবাদ করলো, সে মুনাফিক হয়ে গেল, সে কুফরি করলো। প্রিয় হাজরিন, আহলে বাইত যে যুগে যুগে থাকবে, আহলে বাইতকে যে আমাদের মহব্বত করতে হবে, আমাদের ঈমান আকীদা রক্ষা করার জন্য ধরে রাখতে হবে, তার একটা হাদিস আপনাদের সম্মুখে
উপস্থাপন করছি মুসলিম শরীফের হাদিস as-সহিহ কিতাবুল ফাদাইলুস সাহাবা, হাদিস নং 2408, তিরমিজি শরীফ as-সুনান কিতাবুল মানাকিব, হাদিস নং 3788, নাসাই as-সুনানুল কুবরা, হাদিস নং 8148। এখানে আরো অসংখ্য হাদিসের কিতাবের নাম রয়েছে এবং অসংখ্য হাদিসের মধ্যে হাদিসগুলো রয়েছে। কয়টা হাদিসের কিতাবের নাম বলবো, আপনারা তো এগুলি কখনো শুনেনও নাই, তারপরে বলছি, যখন বললাম আর হ্যাঁ প্রবাসে থেকে থেকে উল্টাপাল্টা প্রশ্ন করেন উত্তর দেওয়ার জন্য বলছি। দেখুন, আন জাবির ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আইয়ুহান নাসু ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লা তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, রাওয়াহু তিরমিজি ওয়া হাসানাহু। এটা এই হাদিসটা যদি আপনাদের সন্দেহ লাগে, ভুল মনে হয়, তাহলে আপনাদের মতাদর্শী আশেপাশে যদি কোনো বাতেল আলেম থাকে, বাতেল মতাদর্শী, সেও পড়েছে সহিহ হাদিস। এগুলিও যদি মাদ্রাসার ছাত্র হয়ে থাকে, ইসলামী জ্ঞানে গুণান্বিত হয়ে থাকে, তাহলে এও জানে। আর যদি আকীদা পথভ্রষ্ট, শয়তানের মতো এলম, শয়তানেরও জ্ঞান ছিল, কারণ শয়তান ফেরেশতাদের শিক্ষক ছিলেন। হ্যাঁ, আজাজিল ফেরেশতা, শয়তান পরবর্তীতে ইবলিস শয়তান হয়েছে শুধু বিয়াদবির কারণে, নবীর শানে বিয়াদবির কারণে, অহংকারের কারণে। এই অহংকার এজিদের গোষ্ঠীদের অন্তরে অন্তরে রয়েছে। প্রিয় হাজিরিন, শুধু এলম থাকলে হবে না, আপনাকে মুমিন হতে হবে। আপনি যদি সহিহ ইমানের মুমিন হন, নবীর মহব্বত অন্তরে থাকে, ইমান মজবুত থাকে, তখন আপনি দিনকে প্রতিষ্ঠা করার জন্য প্রশ্ন করবেন। আর শয়তানি এলম হলে আপনি তো অহংকার করবেন শয়তানের মতো। দেখুন, এই হাদিসের অর্থ হচ্ছে, হযরতে জাবির ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে লোক সকল। এই হাদিসটা অবতীর্ণ হয় মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়ের কালে। হে লোক সকল, আমি তোমাদের কাছে যা রেখে যাচ্ছি, আমি তোমাদের কাছে যা রেখে যাচ্ছি, উম্মতের সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। হে লোক সকল, আমি তোমাদের কাছে যা রেখে যাচ্ছি, তা যদি তোমরা আঁকড়ে ধরো, শক্তভাবে মজবুত করে আঁকড়ে ধরো, তবে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না, বিচ্যুতি পথে যাবে না, শয়তানের পথে, ওয়াহাবি, খারেজি, লামুদুর, সালাফি, আলা হাদিস, লামাযাবি, শিয়াদের পথে যাবে না, পথভ্রষ্ট কখনো হবে না। লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু, এটা নফি তাকিদ বলন দরফেলে মুস্তাকবেল মারুফের সিগা, শুরুতে লান এসে তাকিদ দেওয়া হয়েছে, লামে তাকিদ। কোন কোন জিনিস তোমরা আঁকড়ে ধরলে, শক্তভাবে মজবুতভাবে ধরলে পথভ্রষ্ট হবে না? এক নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, পবিত্র কোরআন। পবিত্র কোরআনের মধ্যে রয়েছে আহলে বাইতের মহব্বতের কথা। সূরাতুশ শূরা শরীফের মধ্যে রয়েছে 25তম পারাত, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিবকে শিখিয়ে দিচ্ছেন, আপনি আপনার উম্মতদিগকে বলে দিন, তাদের জন্য আপনি ইসলামের দাওয়াত এনেছেন, কালেমা এনেছেন, নামাজ, দোয়া, হজ, যাকাত সব এনেছেন, আল্লাহকে চিনিয়েছেন, আল্লাহর দ্বীনে তৌহিদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। এর বিনিময়ে কিছু চান না, এর বিনিময়ে কোনো কিছু চান না, আল্লাহ শিখিয়ে দিয়ে একটা জিনিস চান, লা আসআলুকুম আলাইহি আজরান, একটা জিনিস, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেটা হচ্ছে হাসনাইনে কারিমাইন, আহলে বাইত রাসূল, আওলাদ রাসূলের ভালোবাসা। আজকে সেই আওলাদ রাসূলের ভালোবাসার কথা না বলে আজকে বিরোধিতাই করছে। আমাদের দেশে আওলাদ রাসূল আছে, গৌসুল আজম মেজবান্ডারির আওলাদ, আমার নবীর আওলাদ, সারা পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর আওলাদ আছে। সেই জন্য এই কোরআনে পাকের মধ্যে আহলে বাইতের ভালোবাসা চাওয়া হয়েছে। কেন? কোরআন যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আওলাদ রাসূল থাকবে। 2 নাম্বার, এখানে যেটা বলা হয়েছে, ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার পরিবার পরিজন বা আহলে বাইতের মহব্বত, আমার পরিবার পরিজন, আহলে বাইতের মহব্বত। যদি আহলে বাইত যদি না থাকতো, তাহলে এই হাদিসটা বর্ণিত করতেন না আমার নবী পাক। আর যারা বোকা বেকুব, তাদেরকে বলছি, আমার নবীর আহলে বাইত যদি বংশধর যদি ওই ইমাম হাসান হোসেনের মাধ্যমে যদি 61 হিজরিতে কারবালার প্রান্তরে যদি শহীদ হয়ে যদি শেষ হয়ে যেত, তাহলে ইমাম মাহাদি কোত্থেকে আসবে? আমার নবীর আওলাদ ইমাম মাহাদি আলাইহিস সালাম কোত্থেকে আসবে? কিভাবে আসবে? উনি তো আবার আসবেন ইমাম হয়ে, সারা পৃথিবীর মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করবেন এবং উনার খেদমত করার জন্য, উনাকে ভালোবাসার জন্য চতুর্থ আসমান থেকে হযরতে ঈসার রূহুল্লাহ, যিনি নবুয়ত পাওয়ার পর নবুয়ত ছেড়ে দিয়ে আবার নবীর উম্মত হয়ে চতুর্থ আসমান থেকে আবার পৃথিবীর জমিনে আসবেন, ইমাম মাহাদি আলাইহিস সালাম আহলে বাইত রাসূল, আওলাদ রাসূলকে সাহায্য করার জন্য, মহব্বত করার জন্য, এই আওলাদ রাসূলগণের মাধ্যমে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন। প্রিয় হাজিরিন, এই হাদিসে পাকগুলি আপনারা কোথায় নিয়ে যাবেন? যেখানে বলা হয়েছে তুমি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব,
এবং আহলে বাইতেরকে অনুসরণ করলে, আঁকড়ে ধরলে জীবনে পথভ্রষ্ট হবে না। এই হাদিসগুলোকে কোথায় নিয়ে যাবেন? বিয়াক্কেলের মতো যদি প্রশ্ন করেন